আজকে আমরা দেখলাম সিলেটে বিজেপির ভাইরা তারা প্রতিহত করেছে, কিভাবে জবাব দিয়েছে। আমি তাদেরকে সেলুট জানাই, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই। যে আজকে আবার সেই বিজেপি বিডিআর নামে ফেরত আসুক, এটা বাংলাদেশের মানুষের দাবি। এবং জনগণের সরকার তারেক রহমান অবশ্যই বিজেপির নাম মুছে দিয়ে বিডিআর নামে আবার নতুন করে পরিচালিত হবে। এবং যে সকল বিজেপির ভাইরা সেই সীমান্তে পাল্টা জবাব দিয়েছে তাদেরকে জাতীয়ভাবে পুরস্কৃত করা উচিত। পুরস্কৃত করলে আমার সামরিক বাহিনী, আমার বিডিআর সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা আছেন তারা আরও উৎসাহ পাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য। দিল্লির পাচাটা গোলাম শেখ হাসিনার নতজনক পররাষ্ট্র নীতির কারণে সেই বিডিআর নামকে মুছে ফেলে আপনার বিজেপি করা হয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে বিডিআরকে হত্যা করা হয়েছিল, ষড়যন্ত্রমূলকভাবে আমার বিডিআরকে মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল, 57 জন সেনাবাহিনীকে হত্যা করেছিল। ভারত ভেবেছিল বাংলাদেশের সামরিক ব্যবস্থাকে যদি ধ্বংস করে দিতে পারি তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা আমাদের উপরে আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না, তাদের উপরে আমরা দাদাগিরি করব। কিন্তু ভারত বুঝতে পারে নাই যে বাংলাদেশের মানুষ সাহসী। পাকিস্তানকে আমরা দেখিয়ে দিয়েছি, বিশ্বকে আমরা দেখিয়ে দিয়েছি আমরা স্বাধীন হয়েছি। সেই রাষ্ট্রের জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনাকে দাবিয়ে রাখা যায় স্বামী স্ত্রীর সম্পর্কের কারণে, কিন্তু জনগণকে দাবিয়ে রাখা যায় না।